শিশুরা এখন অনেকেই গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যায় ভোগে, সেই সাথে বমি বমি ভাব, অনেক সময় বমি হয়ে যাওয়া এবং ডায়রিয়ার মতো সমস্যা কিন্তু লেগেই থাকে। অন্ত্রের বেহাল দশার জন্য এই সমস্যাগুলো হয়। তাই সন্তানকে পেটের সমস্যা থেকে দূরে রাখতে চাইলে আগে অন্ত্রের হাল ফেরাতে হবে। তাই আজকের ভিডিওতে এমন কিছু নিয়ে আলোচনা করব যা ফলো করলে কিন্তু শিশুর অন্ত্রের হাল ফেরাতে সাহায্য করবে, শিশু গ্যাস অ্যাসিডিটি সমস্যা থেকে মুক্তি পাবে এবং সর্বোপরি শিশুর হজম ক্ষমতা বৃদ্ধি পাবে। তো চলো না দেরি করবো না, শুরু করা যাক আজকের ভিডিও। শুরু করুন ব্রেস্ট ফিডিং দিয়ে। হ্যাঁ, শিশুর জন্মের পর থেকে শিশুকে সবার প্রথম মায়ের বুকের দুধই খাওয়ান, কারণ মায়ের বুকের দুধ হলো শিশুর জন্য সব থেকে ভালো খাবার। মায়ের বুকের দুধেই একমাত্র প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান রয়েছে। তাই নিউবর্ন বেবিদের ক্ষেত্রে বিশেষ করে মায়ের বুকের দুধের থেকে ভালো খাবার অন্য কিচ্ছু হতে পারে না। যদি মায়ের বুকের দুধ থাকে তাহলে শিশুর জন্মের পর থেকে অন্তত 6 মাস বা তার বেশি সময় ধরে বাচ্চাকে মায়ের বুকের দুধই দিন। আর যদি কোনো কারণবশত মায়ের বুকের দুধ দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে বাচ্চাকে ফর্মুলা মিল্ক দিন। যদি বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়ান, সেক্ষেত্রে একটা ফর্মুলা মিল্কের কথা আমি আপনাদের বলতে পারি, সেটা হলো অ্যাক্টামিল্ক গোল্ড। এই ফর্মুলা মিল্কটা স্পেশালি ডিজাইন করা হয়েছে নিউবর্ন বাচ্চাদের কথা মাথায় রেখে। বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এই ফর্মুলা মিল্কটা ভীষণ ভালো। এর মধ্যে যে কম্পোজিশনটা রয়েছে সেটা মায়ের দুধের অনুকরণে করা হয়েছে। হয়তো পুরোপুরি মাদার্স মিল্কের মতো নয়, কিন্তু যে কম্পোজিশনটা রয়েছে সেটা মাদার্স মিল্কের মতন করার চেষ্টা করা হয়েছে। তাই এই দুধটা সহজেই বাচ্চারা হজম করতে পারে। এই দুধটা খাওয়ালে বাচ্চাদের গ্রোথ ভালো হয়, বাচ্চাদের ইমিউনিটি ভালো হয় এবং ফর্মুলা মিল্ক খাওয়ালে যে সব থেকে বেশি সমস্যা যেটা দেখা যায় কলিক পেনের সমস্যা, সেটাও কিন্তু এই দুধটা খাওয়ালে অনেক কম হয়। এটার মধ্যে গুড ব্যাকটেরিয়া রয়েছে যার নাম হলো ফস, যেটা শিশুদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যার ফলে এটা খেলে বাচ্চাদের পটিও শক্ত হয় না, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না এবং পটি অনেক নরম হয়। বাচ্চারা এই ফর্মুলা মিল্কটা খেলে গ্যাসের সমস্যা বা পেটের গন্ডগোলে কিন্তু অতটা ভোগে না। ওভারঅল বাচ্চাদের অন্ত্রশাস্ত্র ভালো থাকে। এই দুধটার মধ্যে আয়রন এবং ভিটামিন ডি ভরপুর মাত্রায় রয়েছে। এছাড়াও এই দুধের মধ্যে প্রচুর ভিটামিন এবং মিনারেল ইনক্লুড রয়েছে, যেটা আপনারা দুধের বাস্কের সাইডেই কিন্তু পরিষ্কার লেখা রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। সবচেয়ে বড় কথা, এই দুধটা কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। অ্যাক্টামিল্ক গোল্ড হচ্ছে খুব ভালো কোয়ালিটির একটা ফর্মুলা মিল্ক বাচ্চাদের জন্য। অ্যাক্টামিল্ক গোল্ডের 3টে স্টেজ থাকে, যে স্টেজগুলো কিন্তু বাচ্চার বয়স অনুযায়ী নির্ভর করে। অ্যাক্টামিল্ক গোল্ড 1 এটা জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত বাচ্চাদের দেওয়া যায়। অ্যাক্টামিল্ক গোল্ড 2 এটা 1 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের দেওয়া যায় এবং অ্যাক্টামিল্ক গোল্ড 3 এটা 1 বছর বয়স থেকে 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের দেওয়া যায়। এই 3টে স্টেজেরই কিন্তু ইনগ্রেডিয়েন্টস এবং বেনিফিট একই থাকে। অ্যাক্টামিল্ক গোল্ডের মার্কেটে দাম 930 টাকা মতো। যদি আপনারা এই দুধটা বানাতে চান, কিভাবে বানাবেন সেটা জানার জন্য দুধের বাস্কের সাইডে কিন্তু বানানোর প্রসেসটা পরিষ্কার লেখা রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। যদি আপনার পরিমাণ মতো বুকের দুধের সাপ্লাই না থাকে, বাচ্চাকে বুকের দুধ না খাওয়াতে পারেন, সেক্ষেত্রে যদি ফর্মুলা মিল্ক দিতেই হয় তাহলে একবার অ্যাক্টামিল্ক গোল্ডটা ট্রাই করে দেখতে পারেন। তবে একটা কথা আমি বলবো, সমস্ত বাচ্চার শরীরে কিন্তু সমস্ত রকম ফর্মুলা মিল্ক শুট করে না। তাই যে কোনো রকম ফর্মুলা মিল্ক চালু করার আগে অবশ্যই শিশু বিশেষজ্ঞের সাথে একবার পরামর্শ করে তবেই দুধ চালু করবেন। নেক্সট বলবো, 6 মাস বয়সের পরই বাচ্চাকে সলিড ফুড দেওয়া শুরু করুন। হ্যাঁ, বাচ্চার জন্মের পর থেকে প্রথম 6 মাস শুধুমাত্র বাচ্চাকে মায়ের বুকের দুধই খাওয়ানো উচিত, কারণ 6 মাস বয়সের আগে বাচ্চার পরিপাকতন্ত্র সলিড ফুডের জন্য কিন্তু পরিপক্ক হয় না। 6 মাস বয়সের আগে বাচ্চাদের যদি সলিড ফুড খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায়। এই সময় যদি শিশুদের বেশি করে বুকের দুধ খাওয়ানো যায় মায়ের, তাহলে কিন্তু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এবং 6 মাস বয়সের আগে যদি আপনি শিশুকে সলিড ফুড দিতে শুরু করেন, তাহলে দেখবেন পরবর্তীকালে শিশুর শরীরে চর্বি বৃদ্ধি হতে পারে, শিশুর স্থূলতা আসতে পারে এবং ডায়াবেটিসের মতো কিন্তু অনেক রকম রোগের সঞ্চার হতে পারে। 6 মাস বয়সের আগে সলিড ফুড খাওয়ালে কিন্তু শরীরে আয়রনেরও ঘাটতি দেখা যায়। সর্বোপরি 6 মাস বয়সের আগে শিশুকে কখনোই সলিড ফুড খাওয়াবেন না। সলিড ফুড খাওয়ালে কিন্তু সম্পূর্ণরূপে বাচ্চার অন্ত্রের স্বাস্থ্যের ক্ষতি করবে। তা প্রসেসড ফুড বা চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করুন। বাচ্চারা কিন্তু এরকম প্রক্রিয়াজাত খাবার বা নরম পানীয় মানে সফট ড্রিঙ্কস যেগুলো পাওয়া যায় মার্কেটে, সেগুলো কিন্তু এখন প্রায়ই খায়। এগুলো কিন্তু নিয়মিত যদি বাচ্চারা খেতে থাকে তাহলে কিন্তু বাচ্চাদের অন্ত্রের স্বাস্থ্য খারাপ হতে বাধ্য, কারণ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কৃত্রিম চিনি দেওয়া থাকে। এই ধরনের খাবারগুলো বাচ্চাদের অন্ত্রের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ কমিয়ে দিয়ে খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়িয়ে দেয়। ফলে অন্ত্রের মধ্যে এই যে ব্যাকটেরিয়ার যে ভারসাম্য নষ্ট হচ্ছে, তাতে কিন্তু বাচ্চাদের শারীরিক জটিলতা বাড়তে থাকে। এই ধরনের খাবারে নুন, চিনি, ফ্যাট ইত্যাদির পরিমাণ বেশি থাকে এবং বিশেষজ্ঞদের মতে এই ধরনের খাবারে কিন্তু ফাইবারের পরিমাণ কম এবং অস্বাস্থ্যকর ফ্যাটের পরিমাণ বেশি থাকে। তাই এই জাতীয় খাবারগুলো অন্ত্রের প্রদাহ সৃষ্টি করে। তাই এই ধরনের খাবারগুলো বাচ্চারা যদি নিয়মিত খায়, বাচ্চাদের কিন্তু পেটে ব্যথা শুরু হতে পারে। পেটের স্বাস্থ্যের জন্য এগুলো একদমই ভালো না। বেশি ভাজা খাবারই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো না। এরপর যেটা বলবো সেটা হলো, শিশুদের খাবারে অবশ্যই ফার্মেন্টেড ফুড রাখুন। হ্যাঁ,
ফার্মেন্টেড ফুড বা মজানো খাবার কিন্তু বাচ্চাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন, কারণ এগুলো কিন্তু খুবই উপকারী বাচ্চাদের জন্য। বাচ্চাদের পেটে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া গড়ে তুলতে কিন্তু সাহায্য করে ফার্মেন্টেড ফুড। এগুলো পাকস্থলীর ভিতরের আচরণকে রক্ষা করে এবং জীবাণুর হাত থেকে বাঁচায়। বাচ্চাদের দেহে যেহেতু ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া দুটোই রয়েছে, ফার্মেন্টেড ফুড বাচ্চাদের খাইয়ে কিন্তু ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ আপনারা বাড়াতে পারেন। ফার্মেন্টেড ফুড বাচ্চাদের খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার মতো সমস্যাও কিন্তু প্রতিরোধ হয়। সবসময় মনে রাখবেন ফার্মেন্টেড ফুড কিন্তু খুব সহজে হজম হয় এবং এই খাবারে কিন্তু উচ্চ মাত্রায় জৈব পুষ্টি উপস্থিত থাকে এবং তার শরীরের মধ্যে কিন্তু সহজে সেটা শুষে নেয়। তাহলে বুঝতেই পারছেন, বাচ্চার অন্ত্রে যত ভালো ব্যাকটেরিয়া থাকবে বাচ্চার হজম ব্যবস্থা তত ভালো হবে। তাই বাচ্চাকে বেশি করে ধোকলা, দই, ইডলি, ধোসা, টক রুটি, চিজ এই জাতীয় ফার্মেন্টেড ফুডগুলো অবশ্যই খাওয়ান। এরপর বলবো বাচ্চাদের অল্প খাওয়ান, বারে বারে খাওয়ান। হ্যাঁ, একটা খুব কমন কথা মায়েদের মুখে শোনা যায় যে আমার বাচ্চা কিছু খাবার খেতে চায় না, যখনই খাবার খাওয়াতে বসে মুখ ঘুরিয়ে নেয়। হ্যাঁ, কিন্তু বাচ্চাদের খাওয়ানোর কিন্তু একটা নিয়ম আছে, যেটা অনেক সময় কিন্তু আমরা নিয়ম মেনে খাওয়াই না। সেটা কি? বাচ্চাদের খাওয়ানোর সময় আমাদের মনে রাখতে হবে একদম নিয়ম করে একটা নির্দিষ্ট সময় প্রতিদিন খাওয়াতে হবে। যখনই বাচ্চাকে খাওয়াবেন তখন একবারে অনেকটা খাবার নিয়ে বসবেন না, অনেকটা খাবার বাচ্চাকে খাওয়াবেন না। এতে কিন্তু বাচ্চাদের খাবারে অনীহা জন্মায়, বাচ্চারা পরবর্তীকালে আর খেতে চায় না। তাই বাচ্চাদের খাবার খাওয়ানোর নিয়ম হলো একবারে অনেকটা খাবার না খাইয়ে বারবার খাবার খাওয়ান। বারবার যদি বাচ্চাদের অল্প অল্প করে বাচ্চাকে খাবার দেন তাহলে দেখবেন বাচ্চাদের খিদেও তৈরি হবে এবং পুষ্টিরও ঘাটতি হবে না। কখনোই শিশুকে জোর করে খাওয়াতে যাবেন না, খিদে পেলে সে আবার আপনার কাছে খেতে চাইবে। আমি যেভাবে বললাম এই নিয়মে যদি বাচ্চাদের খাওয়াতে পারেন তাহলে দেখবেন বাচ্চাদের গ্যাস, অম্বল, হজমের মতো সমস্যা হবে না। এই খাদ্যাভ্যাসটা কিন্তু গড়ে তুলতে হবে বাচ্চাদের মধ্যে, তাহলে দেখবেন বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকবে। এইভাবে খাওয়ালে বাচ্চাদের খাবার হজম হয় ভালো এবং বাচ্চাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। এরপর যেটা বলবো সেটা হলো হাইড্রেশন। হাইড্রেশনের সাথে কিন্তু হজমের সমস্যা খুব রিলেটেড, কারণ জল যদি আপনি বাচ্চাকে বেশি পরিমাণে খাওয়ান বাচ্চার হজম ক্ষমতা বাড়বে, বা জল যদি বাচ্চা কম খায় তাহলে কিন্তু বাচ্চার হজম হতে চাইবে না খাবার, তখনই কিন্তু গ্যাস, অম্বল এই সমস্ত সমস্যাগুলো বাড়বে। এবার নিশ্চয়ই ভাবছেন যে আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনি কতটা পরিমাণ জল আপনার বাচ্চাকে খাওয়াবেন। এটা জানতে হলে আমার চ্যানেলে অলরেডি কিন্তু একটা ভিডিও আছে এটার ওপর, কোন বয়সে কতটা পরিমাণ জল দেওয়া উচিত বাচ্চাদের। সেটা দেখতে হলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিন এবং আপনার বাচ্চার পরিমাণ মতো জল বাচ্চাকে খাওয়ান। তবে বাচ্চাকে একবারে অনেকটা পরিমাণ জল খাওয়াবেন না, তাহলে বাচ্চার কষ্ট হবে। বারে বারে বাচ্চাকে জল খাওয়ান, শুধু জলই না, জলের পাশাপাশি লেবুর রস, ফলের রস, ডাবের জল, ডালের জল, লস্যি, ঘোল এই জাতীয় লিকুইড জিনিসগুলো বাচ্চাকে খাওয়াতে থাকুন। বিশেষ করে যে সমস্ত ফলগুলোতে বেশি পরিমাণে জল থাকে, যেমন ধরুন তরমুজ, শসা, লেবু এই জাতীয় ফলগুলো বাচ্চাদের বেশি করে খাওয়ান। অযথা বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দেবেন না। ব্যাকটেরিয়া সংক্রমণের হাত থেকে লড়াই করতে অবশ্যই অ্যান্টিবায়োটিক গুরুত্বপূর্ণ, তবে খারাপ ব্যাকটেরিয়ার সাথে সাথে কিন্তু অনেক সময় এই অ্যান্টিবায়োটিকের জন্য ভালো ব্যাকটেরিয়াও কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়। ওই জন্য খেয়াল করে দেখবেন অ্যান্টিবায়োটিকের কোর্সের পরে কিন্তু বাচ্চাদের পেট ফুলে যাওয়া, হজমের সমস্যা, লুজ মোশন এই সমস্যাগুলো দেখা কিন্তু খুব একটা অস্বাভাবিক নয়, দেখাই যায়। তাই বলবো কথায় কথায় বাচ্চাদের অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না, যখন সত্যিকারের প্রয়োজন তখনই বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দিন। তো বাচ্চাদের খাদ্য তালিকায় রাখুন পর্যাপ্ত পরিমাণে শাকসবজি। আপনার বাচ্চা কি শাকসবজি খায়? যদি না খায় তাহলে বলবো আজকে থেকে তার খাবারের হ্যাবিটটা চেঞ্জ করুন, বাচ্চাকে অবশ্যই বেশি পরিমাণে শাকসবজি খাওয়ান, কারণ শাকসবজিতে রয়েছে কিন্তু ফাইবারের ভান্ডার, আর যে কোনো রকম ফাইবারই কিন্তু বাচ্চাদের শরীর স্বাস্থ্যের কিন্তু হাল ফেরাতে সাহায্য করে। বিশেষ করে কোলনের স্বাস্থ্য ফেরানোর কাজে কিন্তু ফাইবারের জুড়ি মেলা ভার। তাই বাচ্চার অন্ত্রের হাল ফেরাতে সোনার ডায়েটে আজই যোগ করুন প্রচুর পরিমাণে শাকসবজি। শিশুকে খেলতে পাঠান। আপনার বাচ্চা যদি সারাদিন ঘরে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার হজম শক্তি কমে যাবে, তাই প্রতিদিন নিয়ম করে বাচ্চাকে খেলতে পাঠান। একটু দৌড়াদৌড়ি করলে বাচ্চার হজম শক্তি বাড়বে এবং অন্ত্রের যে কর্মক্ষমতা সেটা কিন্তু এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। যদি আপনার বাচ্চার খেলাধুলো করতে মন না চায়, বাচ্চা যদি খেলতে না চায়, সেক্ষেত্রে বাচ্চাকে সাঁতারে ভর্তি করে দিন বা যোগব্যায়ামে ভর্তি করে দিন, নাচে ভর্তি করে দিতে পারেন বা সাইকেল চালাতে দিতে পারেন। এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু বাচ্চার অন্ত্রের হাল ফেরাতে সাহায্য করে। সবাই শেষ বলবো পর্যাপ্ত ঘুম। হ্যাঁ, বাচ্চার অন্ত্রের হাল ফেরাতে কিন্তু পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন। গবেষণায় দেখা গেছে অন্ত্রের ব্যাকটেরিয়া এবং বাচ্চার ঘুমের ধরন কিন্তু সংযুক্ত, এবং এই যে সংযোগটা এটা কিন্তু 3 মাস বয়সী থেকেই স্পষ্ট হয়। যে সমস্ত শিশুরা দিনে বেশি ঘুমায় তাদের অন্ত্রে কিন্তু ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ কম হয়। যারা রাতে তাড়াতাড়ি ঘুমাতে যায় তাদের অন্ত্রের স্বাস্থ্য
মাইক্রোবায়োম সমৃদ্ধ হয়। ফলে একটি ছোট পরীক্ষায় দেখা গেছে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া শিশুর চেহারা স্বাস্থ্যকর হয় এবং তাদের পেটের স্বাস্থ্য কিন্তু অনেক ভালো হয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, শিশুরা যদি রাত জাগে তাদের কিন্তু পেটের সমস্যা বেশি হয়, তাই চেষ্টা করবেন রাত 9টার মধ্যে শিশুকে ঘুম পাড়িয়ে দিতে। তাহলে আজকের ভিডিও দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শিশুদের পেটের দেখভাল করবেন কিভাবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমাদের ভিডিও মানে আমাদের ডেইলি ব্লগ যদি আপনারা দেখতে চান বা অ্যামির ভিডিও যদি দেখতে ভালোবাসেন তাহলে বলবো সেটা কিন্তু এখন এই চ্যানেলে আমি আর এই ভিডিওগুলো আপলোড করি না। আমাদের ডেইলি ব্লগ, অ্যামির ভিডিও এগুলো কিন্তু আপলোড করি আমাদের নতুন চ্যানেল হ্যাপি উইথ অ্যামিতে। যদি সেই ভিডিওগুলো দেখতে চান, অ্যামির ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই বলবো এখনই গিয়ে হ্যাপি উইথ অ্যামি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন চ্যানেলে সদস্য হয়ে যান। তো চলুন আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।